আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। দেখুন তো কালারটা কেমন হয়েছে, দেখতেই তো অনেক সুন্দর লাগছে। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আগে থেকে পরিষ্কার করা শুটকিগুলো দিয়ে দেব কড়াইতে। এবার শুটকিগুলো একটু হালকা ভেজে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হালকা হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজ বাটাগুলোও দিয়ে দেব। এবার আগের থেকে বাটা মরিচগুলোও দিয়ে দেব। আমি কিন্তু মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আগের থেকেই পাটায় বেটে নিয়েছি। আপনারা কিন্তু পাটায় বাটার ঝামেলা হলে ব্লেন্ডার করেও নিতে পারেন। কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে একটু করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দেব। পানি দেব যাতে সবকিছু একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। সব কিছু ভালো করে সিদ্ধ না হলে কাঁচা গন্ধ করবে। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলে পোড়া লাগতে পারে। পোড়া লেগে গেলে তখন পোড়া পোড়া গন্ধ হবে, তখন খেতে ভালো লাগবে না। এগুলো কিন্তু ভালো করে শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে।